ধরেন আপনি ঝালমুড়ি খাইতেছেন অথবা শুটকির ভর্তা দিয়ে খুব গরম গরম ভাত খাইতেছেন। এখন আমরা যখন খাওয়া শুরু করি তখন কিন্তু আমরা খুব বেশি একটা ঝাল টের পাই না। মানে যখন শুরু করলাম, ঝালমুড়ি খাইতেছেন, ঝালমুড়ির মধ্যে মরিচের মধ্যে আপনি খেয়াল করেন নাই মরিচটা মুখে গেছে এবং আপনি কামড় দিয়ে ফেলছেন। শুরুতে আমরা আসলে খেয়াল করি না, ওই ব্রেন পর্যন্ত ওই সিগন্যালটা যায় না, বুঝছেন, ওই হিটটা করেন আর কি প্রথম শুটকির ভর্তা খাইতেছি, মজা করে খাইতেছি 1 লোকমা 2 লোকমা 3 লোকমা 4 লোকমা অর্ধেক প্লেট খাই ফেলছি একদম। খাওয়া মানে আমার খাইতেছি গিলতেছি এরকম। বিশেষ করে আমি এই জিনিসটা করি। এখন আপনার পুরো জিহ্বাটার মধ্যে এই ঝাল ঝাল টেস্টটা কিন্তু এতক্ষণে, এই যে এতটুকু খাবার খাইলেন, ঝালমুড়ির মধ্যে কয়েকটা মরিচ আপনি কামড় দিয়ে চাবায় খাইয়ে ফেললেন, এরপরে যখন পুরো জিহ্বাটার মধ্যে ঝালের ফ্লেভারটা ছড়াবে, ব্রেনের মধ্যে যখন হিট করবে, তখন গিয়ে আমাদের মনে হয় যে ভাই আমি একটু মনে হয় বেশি খেয়ে ফেলছি, পানি দে ভাই, কি আছে, মিষ্টি আছে, চিনি আছে, পানি আছে, আইসক্রিম আছে, সব দে ভাই, আমি করতে পারতেছি না। তখন গিয়ে পানি খাওয়া নিয়ে কাহিনী হয়। এখন আমি আমার নিজস্ব একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব। তবে এক্সপিরিয়েন্স শেয়ার করার আগে আমি একটা সায়েন্স সম্পর্কে বলি, ঠিক আছে? টেকনিক্যাল হয়ে যাচ্ছে ভিডিওটা। কোন জায়গা থেকে আমি জানি পড়ছিলাম, এটা মনে হয় স্কুল বা কলেজের কোনো একটা চ্যাপ্টারের মধ্যে ছিল মনে হয়, আবছা যতটুকু মনে করতে পারতেছি, যে আপনি যখন অনেক বেশি ইমোশনাল হয়ে যান, মানে ইমোশন বলতে আসলে কি বোঝায়, আমরা ইমোশন ফিল করি কীভাবে? মানে আমি হাসতেছি, আমার হাসি আসতেছে, বা আমার ভালো লাগতেছে, এই ভালো লাগা ফিল হয় কীভাবে? আমি মজা পাচ্ছি, মজা পাওয়ার ফিল হয় কীভাবে? আমার ভয় লাগতেছে, ভয়টা ফিল হয় কীভাবে? মানে ব্রেন এই ভয়টা ফিল করে কীভাবে? বা আমার মিষ্টি লাগতেছে, ঝাল লাগতেছে, তিতা লাগতেছে, এই জিনিসটা ফিল হয় কীভাবে? একটা তো হচ্ছে স্নায়ু, আপনার ব্রেনের মধ্যে মানে আপনার ইন্দ্রিয়র মধ্যে স্নায়ু থাকে, বা কিছু মানে সিগন্যালটা ওই জায়গার মধ্যে পৌঁছানোর জন্য যে রিসেপ্টরগুলো থাকে ওরা গিয়া এই সিগন্যালগুলো পাঠায় দেয়। এটা তো হচ্ছে একটা, যে আপনার বডি থেকে কিছু একটা হইলো আপনার বডির মধ্যে, এই বডির ইনফরমেশনটা গেল, কিন্তু পরবর্তীতে সেই ইনফরমেশন দিয়ে আমরা খুশি হই কীভাবে, সেই ইনফরমেশন থেকে আমরা রাগ হই কীভাবে, ইনফরমেশন থেকে আমরা আনন্দ পাই কীভাবে, ভালোবাসার মধ্যে পড়ে যাই কীভাবে। তো এইসব জিনিস মানে করার জন্য হরমোনরা দায়ী, ঠিক আছে? এক একটা জিনিসের জন্য এক একটা হরমোন থাকে। যেমন আমরা যদি আনন্দ বা খুশি পাওয়ার যে ব্যাপারটা বা আনন্দ পাওয়ার যে ব্যাপারটা, ওইটা কন্ট্রোল করা হচ্ছে ডোপামিন নামের একটা হরমোন। আপনারা নিশ্চয়ই এই হরমোনের নাম শুনছেন, কারণ এই হরমোনটা অনেক বেশি প্রচলিত হতে পারে, বা আমরা যে সোশ্যাল মিডিয়া অনেক বেশি স্ক্রল করতে থাকি তখন আমাদের ডোপামিন রিলিজ হয়। আপনারা নিশ্চয়ই অনেক ডোপামিন ডিটক্স নামের অনেক ভিডিও আপনারা হয়তো ইউটিউবের মধ্যে দেখছেন। তো ডোপামিন শব্দটা অনেক বেশি ফেমাস হয়ে রয়েছে। তো অন্যান্য ইমোশনগুলাও অন্যান্য হরমোনের মাধ্যমে আর কি নিয়ন্ত্রিত হয়। এখন কিছু সময় দেখা যায় যে আপনার ইমোশন এত উপরে চলে গেছে, লাইক এই যে ঝালের কথা বললাম, আপনি সহনীয় মাত্রায় ঝাল খাইতেছেন, ফাইন, নো প্রবলেম, কিন্তু অনেক বেশি ঝাল খেয়ে ফেলতেছেন, আপনার অনেক বেশি ঝাল লাগতেছে। এখন আপনার মানে হরমোন এত বেশি ইনক্রিজ হয়ে গেছে, মানে ওই বইয়ের মধ্যে বা কোনো একটা ম্যাগাজিনের মধ্যে পড়ছিলাম আমি জিনিসটা, বা আপনাকে কেউ মারলো, আপনি এত কষ্ট পাইতেছেন, এত পরিমাণ ইমোশনাল একটা ব্যাপার স্যাপার হইতেছে, এত বেশি পরিমাণ হরমোন রিলিজ হচ্ছে। এখন সেই হরমোনগুলোকে যেহেতু অতিরিক্ত হয়ে যেতেছে, বডি করে কি মাঝে মধ্যে সেই হরমোনগুলোকে বিভিন্নভাবে শরীর থেকে বের করে দেয়, যাতে বডি একটু রিল্যাক্স হয়। কীভাবে বের হয়? মাঝে মধ্যে দেখা যায় যে ঘাম দিয়ে বের হয় হরমোনগুলো। মানে আমি এটা শুনছি, আমি কিন্তু যৌক্তিকভাবে আমি জানি না যে এটা কিনা আসলে কি সত্য না, ঠিক আছে? কোনো ম্যাগাজিনের মধ্যে মনে পড়ছিলাম আমি। তো আবার মাঝে মধ্যে দেখা যায় যে ঘাম দিয়ে বের হয়, মাঝে মধ্যে দেখা যায় যে মূত্রর মধ্যে বের হয়ে যায়, আবার বেশিরভাগ সময় দেখা যায় যে এটা চোখের পানি দিয়ে বের হয়ে যায়। এই জন্য যখন আপনি অনেক বেশি কষ্ট পান, ইমোশনাল হিট হয়ে গেল, হরমোনাল অনেক বেশি, একটা কষ্ট হচ্ছে যে আপনাকে অপমান করা হচ্ছে, এটা এত বড় কষ্ট হয়তো না, মেবি না, কিন্তু আপনার হয়তো কোনো আপনজন মারা গেছে, এটা ভয়ানক কষ্ট। ওই জায়গার মধ্যে আপনি প্রথমবারে যখন আপনাকে অপমান করা হইতেছিল, তখন হয়তো আপনার চোখ দিয়ে পানি বের হয় না, কারণ আপনি ইমোশনালি অত উপরে টাচ হন নাই, অত উপরে হিট হন নাই, মানে হিটটা হয় না আর কি আপনার ইমোশনগুলা। কিন্তু যখন আপনার আপনজন মারা গেছে, তখন আপনি একদম বাঁধ ভাঙা ইমোশন হিট হয়ে গেছে। এখন এত পরিমাণ হরমোনাল জিনিসপত্র হইতে থাকে যে বডি করে কি ওই হরমোনগুলোকে বের করার চেষ্টা করে, এবং সেই মুহূর্তে আপনার চোখের পানি পড়া শুরু করে, ওই পানির মাধ্যমে আপনার হরমোনগুলো বের হওয়া শুরু করে। এটা হচ্ছে জিনিস, এটা হচ্ছে কনসেপ্ট। আমি জানি না এটা সত্যতা কতটুকু, বাট আমি এটা শুনছিলাম। তো আমি খুব টেকনিক্যাল হয়ে গেছে, এবার ব্যাক টু নর্মাল ভিডিও।
আমি মানে ছোটোবেলা থেকে যখনই ঝাল খাইতাম তখন চোখের মধ্যে পানি আইসা পড়তো না এমন একটা অবস্থা। আমি সবসময় চেষ্টা করতাম পানিটাকে যাকে মানে একটু চাপায় রাখা যায়, লাইক যখন চোখের মধ্যে অনেক পানি আসতো না আমি চোখটা বড় করে ফেলতাম এবং নিচের দিকে তাকায় থাকতাম। এতে করে হয়তো কি আশেপাশের যে মানুষগুলো আছে তারা কখনোই আমার যাতে না দেখতে পারে যে আমি আসলে খুবই দুর্বল একটা পুরুষ তো না, মানে বাচ্চা ছেলে, আমি খুব দুর্বল একটা বাচ্চা ছেলে, এটা যাতে কেউ না বুঝতে পারে, ঠিক আছে? আমি কাঁদবো না, ছেলেরা কি কাঁদে, পুরুষ মানুষ কি কাঁদে? তো আমি একদম আর ঝাল জিনিস খাইয়া আমি কাঁদতেছি, ছি 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 ছি, আশেপাশে কোনো মানুষ কান্না করতেছে না, কোনো মানুষের চোখের মধ্যে পানি নাই, আমার চোখের এই অপমান আমি সহ্যই করতে পারবো না। তো আমি করতাম কি একদম নিচের দিকে তাকায় থাকতাম যাতে কেউ আমার চোখ দেখতে না পারে, যে চোখের মধ্যে পানি টলমল করতেছে এটা যাতে কেউ দেখতে না পারে, বুঝছেন? আর চোখটা বড় করে রাখতাম যাতে বাতাস টাতাস গিয়া তারপর চোখটা শুকায় যায়। কারণ সিরিয়াসলি আমরা যে চোখের পলক, আপনি যদি আমার সাথে এই চোখ খোলার কম্পিটিশন করেন যে চোখ কতক্ষণ খোলা রাখতে পারি, এই কম্পিটিশনের মধ্যে চোখটার মধ্যে থেকে বাতাসটা চলে যায়, মানে বাতাস আস্তে আস্তে পানিটা শুকায় যায় এবং আপনার চোখ জ্বলতে থাকে। এটাই হচ্ছে চোখের কম্পিটিশন যখন করি আমরা, এই জিনিসটাই হয়। তো আমার চোখের মধ্যে পানি টলমল করতেছে, তো এই জিনিসটা শুকানোর জন্য চোখটা খোলা রাখেন, তাহলে পানিটা শুকায় যাবে, এরকম জিনিসটা হয়। এখন মাঝে মধ্যে দেখা যেত যে আত্মীয় স্বজন দেখে বলতে এই ঝাল খাইয়া খাইয়া চোখের পানি ফেলে, হা হা, আই হেট দিস থিং, যে ঠিক আছে আমি ঝাল লাগছে, তোমার হাসার কি আছে? আমার নিজের মা এই জিনিসটা করে যে হাসা, কেমন আমার কাছে এত মানে কষ্ট হয়, রাগ হয়, কী বলবো আমি, হাসার কি আছে? একটা ইমোশনাল জিনিস হিট হয়েছে, আমি সেই জিনিসটা বহিঃপ্রকাশ করতেছি, এটা তো নর্মাল একটা জিনিস। ইমোশনকে বাইর করাটা মানে আমরা মাঝে মধ্যে মনে যায় এটা মনে হয় ট্যাবু, যে না তুমি কাঁদতে পারবা না, তুমি অমুক একটা, তোমাকে শক্ত থাকতে হবে। কেন শক্ত থাকতে হবে? আমি কাঁদলে তোমার কি যায় আসে? তো আচ্ছা, তো এর পরবর্তী থেকে যখন থেকে আমি জানলাম যে চোখের পানি মানে যদি হরমোনটা যেহেতু পানি দিয়ে রিলিজ হয়ে যায়, যে যখন থেকে আমি জানলাম এই জিনিসটা, তখন থেকে আমি না চেষ্টা করি যে পানিটা ফালাই দিতে। আমি ভাবছিলাম, শুরুর কথা বলি, যখন আমি প্রথম এই জিনিসটা জানলাম তখন আমি ভাবলাম যে এটা আমি একটু অ্যাপ্লাই করে দেখি, একটু এক্সপেরিমেন্ট করে দেখি, এটা কি আসলেই সত্য, আমি একটু সত্যতার যাচাই করব। ওই দিন আমি কী জানি খাইছিলাম, শুটকির ভর্তা, শুটকির লাড়া, সামথিং কিছু একটা, এবং আমি না চোখের পানিটা ফালাইছি। অনেক বেশি ঝাল লাগছে, চোখ টলমল হইতেছে, চোখের পানিটা ফালাইলাম। ইউ ওয়ন্ট বিলিভ দিস, এই জিনিসটা সত্য যে চোখের পানি দিয়া হরমোন বের হয় কি হয় না এটা আমি জানি না, কিন্তু চোখের পানি বের করার পরে আমার ঝাল লাগা কমে গেছে। মানে এটা আমি আপনাকে বুঝাইতে পারবো না, মানে ঝাল লাগা হয়তো কমে নাই, কিন্তু আমার কষ্টটা কমে গেছে। মানে আমার কাছে মনে হয়েছে যে এত রিলিফ হয়েছে আমার বডিটা, আমার ব্রেনটা এত রিল্যাক্স হয়ে গেছে। আমি হয়তো আপনাকে, আচ্ছা আপনি আমাকে বিশ্বাস করেন, আমি বুঝতে পারতেছি আপনি হয়তো বিশ্বাস করতেও পারবেন না। আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি, আপনার বাসার মধ্যে ডেফিনেটলি একটা মরিচ আছে, একটাই খাইয়েন। একটা আপনি নেন, কাঁচামরিচ হোক, লাল মরিচ হোক, আপনি লাল মরিচ কি খাওয়া উচিত? পেট ব্যথা করে লাল মরিচ খেলে, বেশি খায়েন না, একটা খাইয়েন। ওইটা খাইয়া ঝালটা আপনার জিব্বার মধ্যে প্রথম আপনি বুঝবেন না, হিট করবে না, জিব্বার মধ্যে ছড়াইতে দেন, কোনো পানি টানি নিয়েন না, ইচ্ছা মতো খান, চাবান, কচলায় চাবায়, এমন না যাতে গিলা ফেলবেন, চাবায় ওই মুখের মধ্যেই মরিচটা রাইখা দেন, পানিটা বের হতে দেন। পানিটা বের হওয়ার পরে আপনার ঝাল বা আপনার ঝালের যে ইমোশনটা, যে ফিলিংসটা, ওটা কমে কি কমে না, আপনি ওই জিনিসটা দেখেন এবং আমাকে কমেন্টে জানায়েন। আর প্লিজ একটা বেশি খায়েন না, তখন আসলে কিন্তু মরিচ খেলে কিন্তু পেট ব্যথা হয়, এই জিনিসটা একটা সমস্যা বলতে পারেন, ঠিক আছে? আমাকে কমেন্টে জানান, আমি আপনার জন্য অপেক্ষা করব, কেমন? আপনি খুব মজা পাবেন যে আমি নিজেও বিশ্বাস করতে পারি না যখন এই জিনিসটা আমি প্রথম, আরে আমি তো মানে ম্যাজিক্যাল জিনিস হয়ে গেল, আমি তো ভাবিই নেই, এখন থেকে আমি আর কোনো ইয়েই করবো না, আমি কোনো বাদ সাদা মানবো না। আশেপাশের মানুষ যদি দেখে কান্না করতেছি, তাদের হাসতে দেন, জাস্ট লেট দেম লাফ, ওরা হাসতে থাকুক, আমি তো রিল্যাক্স হয়ে যাবো, তাই না? আমার রিল্যাক্স, আমার মানে মানুষকে দেখা, আমি একটা কথা বলছিলাম অনেক আগে, মানে এটা আমি বলি না, অন্য একটা মনীষী বা কেউ কোনো একটা মানুষ বলছিল যে মানে নিজে ভালো থাকা বা নিজে থেকে খুশি থাকাটা, নিজেকে খুশি রাখাটা, এটা অনেক সহজ, কিন্তু আমি খুশি আছি এই জিনিসটা অন্য একটা মানুষকে বোঝানোটা অনেক বেশি এক্সপেন্সিভ, ঠিক আছে? আমার ভালো থাকাটা অনেক বেশি সস্তা, ঠিক আছে? আমি হয়তো 10,000 টাকা দিয়ে, 20,000 টাকা দিয়ে খুব ভালো থাকতে পারবো সারা মাস, কিন্তু আমি ভালো আছি এই জিনিসটা অন্য একটা মানুষকে বোঝানোটা অনেক বেশি এক্সপেন্সিভ, কারণ এই জিনিসটা বোঝানোর জন্য আমাকে হয়তো 50,000 টাকা খরচ করতে হবে প্রতি মাসে। এইটা হচ্ছে ব্যাপারটা। তো আপনি যদি নিজের জন্য বাঁচা শুরু করেন,
আপনি যদি অন্য একটা মানুষকে না মানে তোমাকে দেখাইতে হবে না, তুমি আমাকে দেখলে কি না দেখলে কি, তাই না? তুমি তো আমাকে দুই বেলা দুমুঠো ভাত দেও না, তাই না? তো তোমাকে আমি দেখাই কি করব? তো নিজের মতো করে বাঁচেন, ঠিক আছে? এনজয় করতে থাকেন জীবনটা, রিল্যাক্স হতে থাকেন, এই একটা জিনিস। তো আর মরিচ নিয়ে মনে হয় আমার কাছে আরেকটা অভিজ্ঞতা আছে, আমি আপনার সাথে শেয়ার করি। ওই যে বললাম যে লাল মরিচ খাওয়াটা আসলে মানে পেট ব্যথা করার যে ব্যাপারটা, এই এক্সপিরিয়েন্সটা কি আজকে বলে ফেলি। মরিচ নিয়ে যেহেতু কথা হচ্ছে, ঝাল জিনিস নিয়ে যেহেতু কথা হচ্ছে, আমি আপনার হোস্টেল লাইফে তখন আসি, আপনার কলেজে পড়ি তখন। তো হোস্টেলের মধ্যে আপনার কী জানি বানাইছিল, মানে হ্যাঁ আলুর ভর্তা বানাইছিল, আলুর ভর্তা আর হচ্ছে গরম গরম ভাত। এই জিনিসটা, এই কম্বিনেশনটা অনেকে খুব পছন্দ করে, যদিও এই জিনিসটা খুব বাজে একটা কম্বিনেশন, বাজে একটা খাবার এই জিনিসটা। কারণ আলু হচ্ছে শর্করা, ভাতও হচ্ছে শর্করা। আপনি দিনের শুরুটাই যদি করেন শর্করা দিয়া, শর্করার উপরে, সেখানে যদি কোনো প্রোটিন না থাকে, অন্য কিছু না থাকে, কমপ্লেক্স কার্ব মানে শাকসবজি যদি না থাকে, দ্যাট ইজ ওয়ার্স্ট থিং টু হ্যাভ ইন মর্নিং অর এনি পার্ট অফ দ্য ডে। ঠিক আছে, আপনি দুপুরবেলাও যদি শুধু এটাই খান তাহলে এটাও খারাপ, রাত্রেবেলাও যদি শুধু এটাই খান এটাও খারাপ। শুধু শর্করা দিয়ে আসে চলে না, এটা দিস ইজ নট দ্য টপিক ফর টুডে। আমি যেটা বলতেছিলাম, ওই আলুর ভর্তার মধ্যে আমি ভাবতেছিলাম যে এই জিনিসটাকে আর একটু ঝাল করি, এই জিনিসটাকে একটু ফ্লেভারফুল করি। তো আমি বাবুর্চি মামার কাছে গেলাম, আমি বললাম যে আমাকে মানে 2টা মরিচ দেন। ওই জায়গার মধ্যে মনে হয় মরিচ উনি পুরাই রাখছিল, ঠিক আছে, থাকে না ওই পুরায় টুরায়া, তারপর গিয়া ক্রাশ করে ওই মরিচগুলোকে, শুকনা মরিচটাকে আলুর ভর্তার মধ্যে দিয়ে একটা সুন্দর একটা টেক্সচার নিয়ে আসা হয়, সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসা হয়, একটা স্মোকি ফিল পাওয়া যায়, কারণ ওই মানে মরিচটা একটু পুরায় আনছে, তো ভালো লাগে। তাই আমি বললাম 2টা মরিচ দেন। 2টা কি 3টা মরিচ আমি নিয়েছিলাম, প্লেটের মধ্যে পড়েই ছিল আর কি। ওই জিনিসটা আয়না, মরিচটা কচলাইয়া আমার আঙ্গুল লাল হয়ে গেছে কচলাইতে। তারপর পুরো ভাতটা মাখাইয়া, মাখো কইরা আলুর ভর্তাটা মাখাইয়া, আমার মাথার মধ্যে কী চলতেছিল আমি নিজেও জানি না, মাখো কইরা প্রথম লোকমা দিলাম। ভিডিওর শুরুতে যেটা বলছিলাম, প্রথম লোকমাতে আসলে কিছুই ফিল হয় না, কোনো কিছুই হিট হয় না, জাস্ট আবছা ভালো লাগা শুরু করে, হিটটা হয় পরবর্তীতে। তো কয়েক লোকমা খাইলাম, পরের লোকমা খাইলাম, ঝাল বুঝতেছি আমি, কিন্তু যেহেতু আমি খালি খাইতেছি আর গিলতেছি, ঝাল হিট হওয়ার আগে আমার পেটের ব্যথা হিট হয়ে গেছে। আমি প্লেট খাইতেছি, এমন না যে খাওয়া শেষ হয়ে গেছে আমি বাসা মানে বের হয়ে গেছে, এরকম না, খাইতে প্রেজেন্ট কন্টিনিউয়াস এই জায়গার মধ্যে বৈশা আমার পেট ব্যথা শুরু হয়েছে। অবশ্য আপনারা প্রশ্ন করেন না যে বাথরুমের মধ্যে কী হয়েছে বা খাবারটা যখন বের হয়েছে তখন কীরকম এক্সপিরিয়েন্স হয়েছে, ওইসব এক্সপিরিয়েন্স আমি এই ভিডিওর মধ্যে দিব না। মানে কেমন, এই চ্যানেল কি আমি এত ডিপ লেভেলের এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য বানাইছি? আজকের মধ্যে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমি আপনাদেরকে ছবি দেখাই দেবো, প্রত্যেকদিন লাস্টে আমি ছবি আঁকি, এবং প্রতিদিন ছবি আঁকি, লাস্টের মধ্যে আমি আপনাদেরকে দেখাই দিই। আজকে ছবিটা একটা মরিচ আঁকবো, কেমন আপনারা দেখেন সেই মরিচ কেমন লাগে। আসসালামু আলাইকুম।